এই নিচে যে গাধাটা দাঁড়িয়ে আছো কার কাছে আসে রে? কার কাছে আসি সেটা তো জানি না, কিন্তু ছেলেটা বেশ হ্যান্ডসাম দেখতে। তোমার যে আমার ইচ্ছা করে নিচে গিয়ে ওনাকে জিজ্ঞেস করি। তো যাচ্ছিস না কেন? না থাক, আমার ভয় করে। আমি নিচে যাই, গাধাটাকে একটু বাজিয়ে আসি। ঠিক কার কাছে এসছেন? আপনি এখানে দাঁড়িয়ে দিয়ে সব আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? কান ধরেন, কান ধরেন। আর কান ধরেন মানে? আপনি আমাদের কোয়ার্টারে এসে আলতু ফালতু ধোয়া খাচ্ছেন কেন? আমাদের কোয়ার্টারে একটা পরিবেশ নেই? তাই আমি নেক্সট টাইম এখানে যাতে দাঁড়িয়ে এসব আলতু ফালতু ধোয়া খেতে না দেখি, সাবধান করে দিলাম। কে আপনি? আপনার এই ক্যাপ্টেন্সি অন্য কোথাও গিয়ে ফলান। স্মাইলার এক্সট্রাটা করবেন না। গো যান, ফুটেন। পড়তে পুটবো না, না পুটলে আপনি কি করবেন? একটা দেখেছেন, ঠিকঠাক যদি একটা বসে যায় না, 7 দিন করতে থাকবে। সভ্য অভদ্র অসভ্য ফালতু একটা ছেলে মনে করছে আপনার হাত আছে আর কারো হাত নেই। হ্যাঁ আপনি কি ভেবেছেন আপনার শুধু হাত আছে না, আপনি থাপ্পড় দিতে পারবেন, আমার হাত নেই? আমি না এরপর যদি দেখেছি আমি কিন্তু বাইরে একদম 10 টাকা দিব। শহরটা তো গেছেই, এখন কোয়ার্টারটাও যাচ্ছে। এই সময়টা বুঝছিস আমার খুব প্রিয়। কয়টা বাজে? রাত 12টা। রাত 12টা। রাতের আকাশ, ছোট ছোট তারা, মাটির গন্ধ আর গিটারের সুর। আর এই সময়টা হচ্ছে আমার বুকের ভেতরের কষ্টগুলো ফুলে ফেপে বড় হওয়ার সময়। এই সময় আমার ঘরে একটা সুন্দর মিষ্টি বউ থাকবে, তাই যেন বসে তুই আর আমি গিটারে বসে র্যাং র্যাং করছি। তোর কোয়ার্টারে তো আগুনের অভাব নেই। আমার কোয়ার্টারে সে আগুনের ঝাঁপ দেওয়ার মতো কপাল আমার নেই দোস্ত। বাদ দে দোস্ত, একটা সুন্দর একটা গান ধর, এনজয় কর। এই গান ধরে হবে না বুঝছিস, তোর জন্য স্পেশাল গান গাইতে হবে। অদারবাসী কেন বোঝো না। আমার ফোনটা জানি আবার কি হলো। মা তোমার ফোনে কিছুই হয়নি। এই তুই অবশ্য কোথায় যাস? গাধা নিশ্চয় কফি কিনে দিচ্ছে। কিসের কথা? মা আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যদি লেট করি তুমি চিন্তা করো না। আপনার ধোয়া ছাড়া মেশিনটা কোথায়? যেটা দিয়ে আপনি সবসময় ধোয়া খান, কোথায়? এখানে খাওয়া যাবে। আচ্ছা আপনার কাছে টাকা হবে 300? কফি খেতে যাবো, চল। কফি খেতে যাবেন কার সাথে? কেন আপনার সাথে? কফি খাবেন না? কিন্তু এত কিন্তু কিন্তু কেন করছেন? চলেন চলেন, রিক্সা রাখেন, সে লাগবে না, দাঁড়িয়ে আছে। ওই রিক্সাতে যাবো, চল। কফি? ঠিক আছে, শরীর খারাপ লাগতেছে। আমি পানি বলবো, তুমি মিশাবো। ঠিক আছেন? আপনি নিশ্চয়ই কিছু বুঝেছেন। আমি 999 কল করবো, পুলিশ ডাকবো। আপনি এগুলো ইচ্ছে করে করছেন না? আমি একটু পানি নিয়ে আসছি, পানিটা খেলে সব কিছু ঠিক হবে, না ঠিক হলে তারপর আপনি ফোন। ইচ্ছে করে করছেন? ওয়েট। আপনি ইচ্ছে করে করছেন? কাজ থেকে আপনি ঠিক করছেন? কোন কাজ? ওয়াটার মেশিনের মধ্যে অন্য কিছু ছিল। কি বলতেছেন? ইট ওয়াজ এ ভেরি নর্মাল ভেপ। এর ভিতরে লিকুইড থাকে, বুঝছেন, ফ্লেভার। পৃথিবীর এত মানুষ এসব খাচ্ছে, আমার কাছে কেন? নিশ্চয়ই ছিল। ওয়েট। আপনি এটা নিজে চেক করে দেখেন। একটা কাজ করেন, আপনার এক্সপার্ট কেউ থাকলে এই যে এটা দিয়ে তাকে বলবেন না, আপনি নিয়ে যান এটার সাথে। না, আপনি এটা মিথ্যু, আপনি মিথ্যা কথা বলছেন। এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। হ্যাঁ, বুঝে থামো। কি বোঝাতে চাচ্ছেন যে আমি প্রি প্ল্যান করে এটার ভিতরে কিছু মিশিয়ে নিয়ে এসেছি, যে আমি উল্টাপাল্টা সুযোগ নিব? আপনি রিক্সা থেকে নামছেন কেন? আমি বলছি থেকে নামছেন, এখন রিক্সা ওঠেন। আমি আর কখনো আপনার সাথে কফি করতে যাবো না। আপনিও যাবেন, আপনার ঘাড়ও যাও। সুন্দর মতো নামিয়ে দিয়ে যাও বলছে আপনাকে। দেখা আমার মাথা কিন্তু ঘুরতেছে, আমি কিন্তু আবার পড়ে যাবো। আচ্ছা, তাই তো আমি বলি গেটের সামনে গাড়ি রেখে তুই কোথায় গেছিস? অনেক ভয় পেয়ে গেছিলাম দোস্ত, আমি শিওর রেনি এই কাজটা ইচ্ছা করে করছে। ওই মেয়ে যদি এটা ইচ্ছা করে করে থাকে, তাহলে ওকে কঠিন থেকে কঠিন মাসুল গুনতে হবে। তোমার ব্যাগ থেকে 500 টাকা নিয়েছি। 500 টাকা? এটা আমার বাজারের টাকা। তুই তোর বাবার কাছ থেকে নিয়ে নে, দে টাকাটা দে। মা
কারণ সে ছেলেটা আমাকে কফি খাইয়েছে। এখন আমি যদি কফিটা না খাওয়াতে পারতে ছেলেটা ভাববে না আমি ছোট লোক? ছোট লোক করবে তাহলে মানবে হলো। টাকা দিয়ে যা, এটা বাজারের টাকা। আর তোর লজ্জা নেই তুই আজকে আবার ওই ছেলের সাথে কফি খেতে যাবি? শাড়িতে ঠিকঠাক আছি? কপালে একে টিপবা করছি। কাজলটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিকঠাক, পারফেক্ট। সে যে বের হয়েছেন, তোকে বলেছিলাম না আজকে আপনাকে কফি খাওয়াবো। মাফ চাই, আমি আপনার সাথে কফি খাবো না, সরি। কিন্তু আমি ঠিক করেছি আমি আপনার সাথে প্রত্যেকদিন কফি খাবো, সারা মাস, সারা বছর। আচ্ছা, আপনার শরম লজিক একটু কম। আমার অনেক কিছুই কম, আমার অনেক কিছু, অনেক কিছু। আমার মনে হয় আপনি একটু আবল তাবল বলছেন। তোকে আবল তাবল কথা আরো অনেক জানি, আরো বলবো নাকি কফি খেতে নিয়ে যাবো? আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? ভাবছি কি আপনার সাথে কফি খেতে যাব নাকি ইউটার্ন নিয়ে নেব। যেতে পারি, আজকে অসুস্থ হোক। প্রমিস। আমার কফি খেতে কোথায় যাচ্ছি? একটু গুড কফি শপে। গুড কফি শপে যাওয়া যাবে না, আমার বাজেট 500। আচ্ছা, 1 কেজি চিনির এখন দাম কত? প্লিজ। ফুড কালার ছিল, ভেবেছিলাম আপনার সাথে একটু মজা করবো, কিন্তু আপনি যে এত সিরিয়াস হয়ে যাবেন বুঝতে পারিনি। ভেরি সরি। এই যে আপনার রিনি, কি হয়েছে? মনে হয় প্রেম হয়ে গেছে। প্রেম কাকে বলে, কত প্রকার, কি কি তুই জানিস? জানি না কেন যেন ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কিছু জানি, কেমন যেন লাগে। কার সাথে প্রেম হয়েছে? কোথায় থাকে? ওই জানালা, ওটার ভিতরে থাকে। ওই জানালা। রিনি, খুব ভয়াবহ একটা মেয়ে, জানিস? জানি, ভয়াবহ একটা মেয়ের সাথে ভয়াবহ প্রেম হয়ে গেছে। মানে কি, কখন ঘটেছিস এসব? আমি নিজে তো জানি না, বললাম না ভিতরে ভিতরে হয়েছে, তুই জানবি কিভাবে? কারা রাতে খেয়ে যাবে? মেহমান আসছে। ফসল্লা কাল তোকে দেখতে আসবে, পছন্দ হলে কাল তারা কাবিনও করে যেতে পারে। ওরা আবার কাবিন করে যেতে পারে মানে? আমি তো ছেলেকে সামনাসামনি দেখিও নি এখনো মামা। কাল দেখবি। তুই কি এখানে এভাবেই ফুলটুল নিয়ে দাঁড়ায় থাকবি? কি রে মাসুদ, কেমন আছিস? তোমার না বলছি আমাকে তুই তুই করে করে কথা বলবি না? আচ্ছা, তোকে তো আমার চাচা করে বলা উচিত রে। তুই আমার বাবার সাথে স্কুলে পড়েছিস না ভাইয়া? জি। আপনি কি জানেন আজ না রিনিকে ছেলে পক্ষ দেখতে আসবে? আমি বিনিকে সরি বলতে চাই। সরি। কে তুমি? ভেতরে এসছে কেন? আমি চাই না গল্পটা ভাবে শেষ হোক। এই শহরের রাস্তায় আমি হেঁটে চলতে পারবো না, প্রচন্ড মেঘ জমে আছে ভেতরে। আপনি চাইলে 1 ফুটও বৃষ্টি হবে। ভাই ছেলে, উঠো উঠো, যাও যাও। হেরে গেলেন, চুপ করে থাকুন। ফুটে যেতে বলছো? আপনি কি বিয়েটা করে ফেলেছেন? আমি ঠিক করেছি আর কাউকে না, এই পেশেন্টটাকে বিয়ে করবো।